না ইমান মুসল্লি আপনারা দেশ নাই 1 মিনিট লেট হয়ে গেলে কয় কত টাইম গেছে গা এটা টাইম ওলা রে এটা আমার মতন ইমামের দরকার একদিন আমি জুম্মার নামাজ লাগে ছাত্র জীবনে এই সময় তো আমার রক্ত 300 কিলোমিটার বেগে চলত একজন বড় লোক আমার টাইমে গেছে গা যেই কইছে টাইমে গেছে গা এমনি আমি আমার পাশে আছি জুতালা লইয়া আমি কইছি তুমি টাইম মতো নামাজ পড়াইলে আমি যাই গা আমি এমনি গেছি গা প্রয়োজনে কইছে আজ নামাজ করতাম না তুমি পড়াও এখন মুসল্লিরা কয় হ্যাঁ তুমি পড়াও টাইম মতো এখন তো বড় বিপদ হবে কারণ এমন মানুষে কইতো যাতে করে ওই বেড়ায় পরবর্তী এই বেড়ায় কাম করতে আরে কিন্তু এমন বেড়া কইছে সূরা ফাতিহা মুখ দিবার হইতো না কিন্তু এই বেড়ায় আমার কয় টাইম মতন সময় মতো নামাজ পড়াইলে টাইম গেছে গা আমি বলছি ঠিক আছে টাইম মতো তুমি পড়াইলে আমি যাই গা আমি যখন গেছি গা এখন তো এরা কয়তো এখন পড়া খেলা পড়াইতো এখন তো বিপদ পরে আরো আধা ঘন্টা পরে আমার তেল কয়েক কেজি দিয়ে আনছে অহন কি তুইল অহন তো আবার আধা ঘন্টা গেছে কি সময় লইলে 5 মিনিট অহন গেছে আধা ঘন্টা টাইম মতো ইমাম যে সময় আইব ওই সময় নামাজ কের সুসি আর কের মুসি কের চুচি পত্র কের টাইম ইমামদের সময় নামাজ পড়াই এটাই নামাজের সময় আল্লাহর নবী যে মসজিদে নববীতে কামরাতে বসা মুসল্লি সাধারণ না আবু বকর মুসল্লি উমর মুসল্লি উসমান মুসল্লি এলা সরকারি কর্মকর্তা এরা বৈশা অপেক্ষা করতেছে ইমাম তো আইতাছে না নামাজ কেউ কিছুরাও করবার বাউ নাই সবাই অপেক্ষা করতেছে ইমাম কই শেষ পর্যন্ত অনেক সময় গেছে হুজুর কি অসুস্থ হইল নাকি ইমামের কি কোনো অসুখ হইল এরা দায়া দেখে না ইমাম তো বৈশা রয়েছে আম্মা জান সিদ্দিকা মাথার চুল চিরুনি দিয়ে আশ্রয় দিতেছে চুল পরিপাটিত করে চুল বাউ করে ইমামে এদিকে মুসল্লি সরকারি কর্মকর্তারা দাঁড়াই অপেক্ষা করে আর ইমামে চুল বাউ করে আর যদি আমরা ইমাম সাহেব কামরা চুল বাউ করতো আর সভাপতি দায়া দেখতো কিতা মনে করো চাকরি তাক লইলে না মা ইরসনই লইলে হাদিস বুঝো বড়া এটা কইলে তো আমার আর অজান্ত না ওয়ামান আরাদা যিকরি আল্লাহ বলেন যারা আমার জিকির থেকে মুখ ফিরায়